খন্দকের যুদ্ধে মদিনার অভ্যন্তরীণ শত্রুদের মোকাবেলা তাকে করতে হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ বাইরের শত্রুদের। বাইরের শত্রুদের মানে হচ্ছে 10,000 soldiers brought by the Quraysh and there are internal enemies of the Jews community, ইহুদিরা, বিশেষ করে তাদের সবচেয়ে দুর্দর্শ জাতি তখন বনু কুরাইজা এখন রয়ে গেছে। বনু কুরাইজা এখানে এক্সটার্নাল হচ্ছে আপনার কুরাইশরা, কাফের মুশরিকরা, ইন্টারনাল হচ্ছে ইহুদিরা। এরকম একটা চারিদিক থেকে তিনি পরিবেষ্টিত। এরকম একটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বাইরে যেতে পারছেন খাবার দাবার আনার জন্যে, সাহাবায়ে কেরামরা, না ইন্টারনালি, কারণ ইহুদিদের এরিয়াটা ছিল সবচেয়ে উর্বর, ওইখানে প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হতো। আবার পানিও ওই এলাকায় ছিল, পানি সাপ্লাই বন্ধ, খাদ্য সাপ্লাই বন্ধ, বাইরে থেকে কোনো সোর্স নাই। এরকম একটা অবস্থা, প্রায় স্টারভেশন বলা হয় ইংরেজিতে। স্টারভেশন মানে কি? না খেয়ে মারা যাওয়া। এরকম একটা স্টারভেশনের মধ্যে তারা ছিল। একজন রাসূল ইসলাম, আপনারা জানেন রাসূল ইসলাম এই সময় পেটে পাথর বেঁধে তিনি কাজ করছিলেন। এবং পেটে পাথর কখন বাঁধা লাগে দেখবেন, যখন প্রচণ্ড ক্ষুধা লাগে পেটে একটু চাপ দিলে একটু ভালো লাগে। অতএব এটা হচ্ছে সাইকোলজি। তিনি এখানে পাথর বেঁধেছেন যেন কাজ করতে পারেন, যেন পেটের ক্ষুধায় পেট পিঠের সাথে লেগে না যায়, কষ্ট যেন না হয়, একটু চাপা দিয়ে তিনি রেখেছেন। এই সিচুয়েশনে জাবের নামক একজন সাহাবী, জাবের ইবনে আব্দুল্লাহ, রাসূলকে প্রচণ্ড ভালোবাসতেন। তিনি তার স্ত্রীকে গিয়ে বলেন, আমি আর রাসূলের কষ্ট সহ্য করতে পারছি না। বলে, করণীয় কি? বলে, আমাদের একটা মাত্র বকরি আছে, জবাই করে খাওয়া দেবো। বলে, তাহলে তাই করো। এই বকরি তাদের কি করে? দুধ দেয়। এখন এইটাই জবাই করে রাসূলকে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, করো। স্ত্রীকে বলেন, বাসায় কোনো ইয়ে আছে কিনা, গম বা জব আছে কিনা? বলে, আছে কিছু। আচ্ছা, কিছু রুটি বানাও, আমি এটাকে জবাই করি এবং এটাকে জবাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবো। তিনি এবার আসলেন, তিনি এটা জবাই করলেন, মাংস রান্না করলেন, তার স্ত্রী কিছু রুটি বানালো। এবার তিনি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকে আমাদের বাসায় দাওয়াত। কানে কানে, আজকে আমাদের বাসায় দাওয়াত। এর মধ্যে প্রায় ওখানে 1600 সাহাবী। তিনি সবাইকে বলে, এই আজকে সবাই জাবেরের বাসায় দাওয়াত, আজকে সবাই জাবের বাসায় খাইতে যাব। মাত্র ছোট্ট একটা বকরি, অল্প কয়জন, 3-4 জন খেতে পারবে, মানে 4-5-7 জন খেতে পারবে। এখন তিনি প্রায় 1500-1600 লোকের বলেন, আজকে সবাই আমরা কোথায় খেতে যাব? জাবের বাসায়। দাওয়াত দিছে কয়জনেরই? একজনকে। কিন্তু এখন যাবে কতজন? 1600 লোক। কিভাবে সম্ভব? এখন তিনি তো বললেন, গিয়ে তার ওয়াইফকে বলেন, কাজ হয়েছে। বলে, কি হয়েছে? বলে, তুমি বলছো ওকে বলে একজনের দাওয়াত দিতে, এখন তো 1600 লোক আসবে খাওয়ার জন্য। বলে, দাওয়াত দিয়েছে কে? বলে, দাওয়াত দিয়েছে রাসূল ইসলাম। যিনি দাওয়াত দিয়েছেন এটা তার মাথা ব্যথা, আমাদের মাথা ব্যথা না, আমাদের যা আছে আমরা তাই দিয়ে দেবো। এবার তার রাসূল ইসলাম সবাইকে নিয়ে আসলেন। আসার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি আছে সব নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ডেক্সিতে করে মাংস নিয়ে আসলেন, একটু রুটি নিয়ে আসলেন। রাসূল ইসলাম বললেন, আমি এখানে হাত রাখলাম, তোমরা যার যা মনে চায় নাও। ইতিহাস সাক্ষী দেয় 1600 সাহাবী, তারা একবার না, দুইবার না, তারা কয়েকবার এসে বারবার নিচ্ছে, বারবার খাচ্ছে। কিন্তু এখানে থেকে রাসূল ইসলাম হাত ছড়ান নাই, তোমরা নাও, তোমরা নাও, খাও, তোমরা নাও, খাও। এরপরে তিনি জাবেরকে বললেন, জাবের নিয়ে যাও। জাবের বলছে, আল্লাহর কসম, এক ফোঁটা মাংস কমে নাই, যা ছিল তাই ছিল, একটা রুটিও কমে নাই, যা ছিল তাই আমি পেয়ে গেছি। দিস ইজ দ্য লাইফ অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আপনি যদি তার কাছে যান, আপনি যদি তার জীবনী পড়েন, আপনি তার আশপাশে একটু ঘোরার চেষ্টা করেন, আপনি এরকম অসংখ্য মুজিজা দেখবেন। আপনি রাসূল ইসলামের সাহাবী না বটে, আপনি তার সাথে ওই সময় ফিজিক্যালি তার সাথে থাকতে পারবেন না, কিন্তু যদি আপনি স্পিরিচুয়ালি তার সাথে থাকেন, তাহলে এরকম অসংখ্য ঘটনা নজির আপনার জীবন আপনি দেখতে পাবেন। যেমন আমি একটি গল্প দিয়ে শুরু করেছিলাম, যেটি তার উপর দুরূদ পড়ার গল্প আমি বলেছিলাম। যদি তার উপর দুরূদ পড়লে তার একটা আঙ্গুল, আপনি জানেন কুরাইশরা এসে তাকে চ্যালেঞ্জ করলো, যদি ইফ ইউ আর দি মেসেঞ্জার অফ আল্লাহ, তাহলে স্প্লিট দি মুন ইনটু 2 পিসেস এন্ড প্রুভ ইউর প্রফেটহুড। তুমি নবী, আপনি নবী হলে আপনি প্রমাণ করে দেখান। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই চাঁদকে দ্বিখণ্ডিত করবেন। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ান শাক্কাল কামার ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন, যদি তারা প্রত্যেকটা আয়াতও দেখে তাহলে তার প্রতি ঈমান তারা আনবে না, অথচ তারা দেখে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমি নিজে দেখেছি, জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড়, জাবালে আবু কুবাইস, জাবালে আবু কুবাইসে পাহাড়ের এক খণ্ড, মানে ওই চাঁদের এক খণ্ড পড়েছে, তার আরেক খণ্ড জাবালে ওমর বা অন্য জাবালে পড়েছে। এই কুরাইশরা দেখছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা ঠিক আছে। তিনি কেবল তার চাঁদ হাত দিয়ে আঙ্গুল, একটা আঙ্গুল দিয়ে বললেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আঙ্গুলের ইশারায়। একটা আঙ্গুলের ইশারা যদি এরকম করতে পারে, তাহলে তার গোটা জীবনটা কি করে ফেলতে পারে বলেন? তার গোটা জীবনটা কি করতে পারে? আঙ্গুলের ইশারা যদি এটা করে,
তাহলে তার গোটা অস্তিত্বটা কিভাবে ভাইব্রেশন তৈরি করতে পারে।